يا
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান পাক সত্তার দরবারে যিনি আপনি আমাকে আল্লাহ তাআলা এক ফরজ হুকুম জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের উপরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত আজিজ মোহতারা, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের প্রতি নেক নজরে তাকাইছেন বলে আপনি আমি আল্লাহ পাকের ফরজ হুকুম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা আল্লাহ তাআলার কাছে রাখাকৃত জায়গা। আল্লাহ তাআলা যে জায়গা ভালোবাসেন না সেই জায়গার নাম হচ্ছে বাজার। মেরে দোস্ত আজিজ মোহতারাম এবং সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন বলে আল্লাহ তাআলার করে আসন করছি। উনি এমন এক বাদশাহ যার উপরে কোনো বাদশাহ নাই, তিনি সবার চেয়ে বড় আলা। ওই আল্লাহ তাআলার করে তিনি সুলতানের সুলতান। ওই আল্লাহ তাআলার করে আসার জন্য আমাকে তৌফিক দিয়েছেন। এটা আমার সাইন, এটা আমার সৌভাগ্য। আমার মতো অনেক ভাই বাজারে হাতে বিভিন্ন কাজে মশগুল হয়ে আছেন, ওনারা আসতে পারে নাই। ওনাদেরকে আল্লাহ তাআলা নেক নজরে তাকান নাই বলে ওনারা আসতে পারে নাই। মেরে দোস্ত আজিজ মোহতারাম, আপনাদের কাছে আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট তিনখানা হাদিস বললাম, তা থেকে যেন পড়নেওয়ালা এবং শুননেওয়ালা সবাই আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন, ওয়া ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নিজ প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো। ওয়া ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ইন্নাহু কানা গাফফারা। নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল, যিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন, তোমাদের জন্য স্থাপন করিবেন, তাদের সম্প্রসারিত করিবেন নদী-নালা। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাশিআতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ওয়া ইয়াস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, অন্যায় যারা বছরের কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম
করলো, আল্লাহকে স্মরণ করে নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে। মানুষকে আল্লাহ তাআলা সূরা আল-ইমরান বলেন, জুইনা মিনান নাসি ওয়া হুমুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল কানিতিনা ওয়াল বানাতি ওয়া যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল মুসাওওয়ামাতি ওয়াল আরদ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল মাআব। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি বানিয়েছি দুনিয়ার কায়সাত দিয়ে, দুনিয়ার মহব্বত দিয়ে। দুনিয়ার মহব্বত সর্বপ্রথম বলছেন নারীর মহব্বত, নারীর মহব্বত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। দুইনা মিনান নাস, নাস অর্থ মানুষ। আর নাসের ব্যাখ্যা মুফাসসির কেরাম বলেন, মানুষ এমন এক শব্দ থেকে উদিত হয়েছে যে শব্দ বারবার ভুল করবে, সৃষ্টিগতভাবে সে বারবার ভুল করবে। আর আল্লাহ তাআলা নিজে বলেন, আমি বান্দাকে, মানুষকে গুনার কাহিসাত দিয়ে সর্বপ্রথমেই উল্লেখ করছেন নারী, তারপর বলেন বাড়ি, তারপর বলেন সোনা রূপা, গাবাদি পশু পাখি পালা, দাবা খেলা ইত্যাদি। দুনিয়ার যত জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট হয়, এগুলা জিনিসের প্রতি আল্লাহ পাক বলেন, আমি মানুষকে বানিয়েছি এগুলা জিনিসের প্রতি কাহিসাত দিয়ে, এগুলা জিনিসের প্রতি সে লিপ্ত হবে। আর বলেন এগুলার থেকে উত্তম হচ্ছে যে এগুলা থেকে তাকওয়া অবলম্বন করবে, নিজেকে গুনাহ থেকে হেফাজত করবে। তার জন্য আল্লাহ তাআলা বলেন, তার জন্য উত্তম আমি রেখেছি দুনিয়াতে ইজ্জত এবং আখিরাতেও ইজ্জত। বলেন জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা আজওয়াজুন ওয়া মুতাহহারা ওয়া রিদওয়ানুল্লাহ। আল্লাহ তাআলা বলেন কি, জান্নাত আমাদের জন্য রেখেছেন, নহর প্রবাহিত। যে জান্নাত স্বর্গ বলা হয়, যে জান্নাত অশান্তির কোনো শ্লেষা নাই, নহর প্রবাহিত থাকবে। দুনিয়াতে গরম বলে মানুষ পেলে বাজার এবং সেমার তলে যায় সেই একটু শান্তি উপভোগ করার জন্য। আর আল্লাহ তাআলা বলেন, জান্নাতে এমন জিনিস রেখেছি আমি, এসি কন্ডিশনার থেকে আরো সত্যি। আমরা যখন গ্রীষ্মকালে বহু প্রখর রৌদ্র হয়, রৌদ্রের কারণে আমরা তৃষ্ণা আসে, আমাদের গরমে আমরা ঘেমে যাই। তারপর আমরা যখন অল্প একটু বাতাস লাগে, লাগার পর এমন একটা শান্তি অনুভব হয়, যে শান্তি দুনিয়ার শান্তিকে শান্তি মনে হয় না। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে বান্দার জন্য এমন জিনিস রেখেছেন, চোখগুলা কোনোদিন দেখে নাই, কানগুলা কোনোদিন শুনে নাই, অন্তর দ্বারা কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ বলেন, বান্দাকে হাদিস শরীফে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তোমার কি লাগবে বলো। বান্দা যতটুকু সন্তুষ্ট চিত্রে উত্তর না দিবে, যতটুকু না বলবে, ততটুকু